হ্যালো সবাইকে। তো আজকে নিয়ে চলে এসেছি একটা চিকেনের প্রিপারেশন। আর তোমরা দেখে বুঝতেই পারবে যে আজকে আমি কী বানাতে চলেছি। তো ওখানে দেখতেই পাচ্ছ আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। আর এখানে কেটে নিচ্ছি কিছু সবজি, যেমন পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, রসুন আছে, কিছুটা আদা আছে। আর দেখো আমি যেমন করে কেটেছি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি এখানে কী তৈরি করবো। আর কিছুটা মশলা আমি এখন পেস্ট করে নেবো। তো দেখো আমি কিন্তু এখানে আদা, কিছুটা পেঁয়াজ আর কিছুটা লঙ্কা আর একটা টমেটো দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। তো চলো এবার কি বানাবো সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো প্রিপারেশন দেখে। তো আমি আজকে বানাবো চিলি চিকেন। তো আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওইদিকে তো দেখতেই পেলে যে আমি সবজিগুলো সবই কেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেশনের পালা। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে চিকেনটার মধ্যে কিছুটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ডিমের সাদা অংশ আর হলুদের গুঁড়ো, একটু সয়া সস, টমেটো সস, চিলি সস আর তার সঙ্গে আমি যে মশলাটা করে রেখেছিলাম তার কিছুটা দিলাম। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো এই সব কিছু দেওয়া কমপ্লিটই। এবার দিতে হবে একটু ময়দা। আমি কিন্তু এটা একদমই রেস্টে রাখতে পারিনি, কারণ আমি অনেক রাত করে করছিলাম, যেহেতু চিলি চিকেনের যেন ম্যারিনেশন করে একটু আধ ঘন্টা মতন রেস্টে রাখলে জিনিসটা বেশি ভালো হয়। কিন্তু আমি 10 মিনিটের বেশি রাখতেই পারিনি। তো দেখতেই পারলে আমি ময়দা দিয়ে দিলাম, আর ময়দা দেওয়ার পর একটু দিয়ে দিলাম রিফাইন তেল। এবার পুরোটাকে ভালো করে একদম মেখে নিতে হবে। তো দেখো ভালো করে মেখে নিয়ে আমি এখানে কিন্তু ম্যারিনেশনের জন্য 10 মিনিট মতন রেখেছিলাম, বেশিক্ষণ রাখতে পারিনি। আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল, যেহেতু এটা রাতের ডিনারে খাওয়া হবে তাই বেশি সময় আমি রেস্টে রাখতে পারিনি। তো তোমরা যখন করবে একটু বিকালের দিকে করে রাখবে, মানে কি তাহলে মানে ম্যারিনেশনটা যত ভালো হয় না তত এই পকোড়া টাইপের জিনিসগুলো খেতেও ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এক এক করে আমি তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি। আর চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে বলো। আর চিকেনের অন্য কোনো প্রিপারেশনের থেকে আমার কিন্তু চিলি চিকেনটা বেশ ভালো লাগে। তো দেখো আমার কিন্তু কিছুটা তেলে ছাড়া হয়ে গেছে। এবার আর কি একটু ব্রাউনিশ করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে কিন্তু। তো দেখো আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ মানে উল্টে দিলাম। আর যেহেতু আমি চিলি চিকেন করব, আমি কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না। যদি আমি এটা পকোড়া হিসেবে খেতাম তাহলে একটু লো ফ্লেমে দিয়ে অনেকটা টাইম নিয়ে ভাজতাম। যেহেতু আমি চিলি চিকেন করব তাই আমি একটু তাড়াতাড়ি মানে ভেজে তুলে নিয়েছি সবগুলো। আর একদম মানে একটু লাইট করে ভেজেছি, যেহেতু চিলি চিকেন বেশি কড়া ভাজা হয়ে গেলে না চিলি চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যায়, আমার এটা মনে হয় আর কি। তাই দেখতেই পাচ্ছ আমি একটু লাইট করেই ভেজেছি। এইবার কি একবার হয়ে গেল, এবার আর একবার, তাহলেই আমার কিন্তু সব কটা পকোড়া ভাজা হয়ে যাবে। আর চিলি চিকেনের মানে যেদিনকেই আমি করি না কেন আমার কিন্তু পকোড়া খেতেও খুব ইচ্ছা করে। তাই আমি কি করি, কিছুটা মানে একটু লো ফ্লেমে দিয়ে একটু টাইম নিয়ে ভাজি পকোড়া খাওয়ার জন্য। তো দেখতেই পেলে আমার কিন্তু ভাজাভুজি এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম অর্ধেকটা ছিল সেটা আমি তেলে দিয়ে দিলাম, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আর কি সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজি বলতে দেখতেই পাচ্ছ যে ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ আছে আর এদিকে টমেটো, যেটা এখন একটু আমি ভেজে নেব হালকা করে। তো সব কিছু দিয়ে কিছুটা পকোড়া তোমাদের বলেছিলাম যে আমি একটু টাইম নিয়ে ভেজে রেখেছিলাম খাওয়ার জন্য। তো সেটা নিয়ে আমি চলে এসেছি মিস্টার মল্লিকের কাছে। তো এখন দুজন মিলে জমিয়ে এটাকে খাওয়া দাওয়া করব। তো আমি অল্প কিছুই তুলে এনেছি, কারণ খেতে শুরু করলে একদম খেতেই থাকবো। আর আমি আরও ইচ্ছা করেই একটু মানে কিছুটা একটু কম করেই ভাজি আর কি, যেন সব খাওয়ানো হয়ে যায়। আর চিলি চিকেনের সময় এই পকোড়াটাই আমাদের বেশি খাওয়া হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ দেখি আমার কিন্তু সবজিগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এখন সয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। ব্যাস এইবার আর কি পকোড়াগুলো এবার দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে টস করে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর তার সঙ্গে কিন্তু সামান্য একটু নুন দিয়েছি। নুনটা একটু বুঝেই দেবে তোমরা, কারণ যেহেতু সস ইউজ করা হচ্ছে নুন বেশি পড়ে গেলে একদম নুন কাটা হয়ে যাবে। তো দেখতেই পেলে তারপরে আমি জল দিয়ে একটু চিনি দিলাম আর কর্নফ্লাওয়ার গুলে দিয়েছিলাম যেন একটু থিকনেস হয় মানে গ্রেভিটা। তো তার জন্যই আর কি। তো আমার তো চিলি চিকেন তৈরি হয়ে গেছে। আর আজকে আমরা চিলি চিকেন সার্ভ করবো রুটির সঙ্গে। চিলি চিকেন কিন্তু রাইসের সঙ্গেও খুব খেতে ভালো লাগে, মানে রাইস চিলি চিকেন একটা কম্বো, মানে দারুণ একটা কম্বো। কিন্তু আমার কিন্তু চিলি চিকেনটা এতটাই ভালো লাগে, আমি কিন্তু রুটি বলো লুচি বলো সব কিছুর সঙ্গেই খেতে খুব পছন্দ করি। তো আজ আমাদের কিন্তু রাত্রে মাঝে মাঝেই চিলি চিকেনটা হয়, যেহেতু আমি ভালোবাসি। তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা চিলি চিকেন কীভাবে করো। আর সত্যি কথা বলতে কি এখন না আমার মাংস
কষার থেকে এই চিলি চিকেনটাই খেতে বেশি ভালো লাগে। তাই আমি মাঝে মাঝেই কিন্তু এই চিলি চিকেনটা এরম করে সহজভাবে তৈরি করি নিই। তোমরা দেখতেই পারলে প্রসেসটা যে আমি কিন্তু ঘরে যা ছিল সেই জিনিস দিয়েই তৈরি করেছি, এক্সট্রা এর মধ্যে কিছুই ইউজ করিনি, মানে চটজলদি বলতে পারো। আর চিলি চিকেনে যেই সময়টা লাগে আমার মনে হয় চিকেন কষা করতেও ধৈর্য ধরে একই সময় লাগে, তাই আমি চিলি চিকেনটাই বেশি প্রেফার করি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে, আর ভালো লাগলে কিন্তু লাইকটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো টাটা বন্ধুরা, পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।